আসসালামু আলাইকুম। ইনফিনিক্স হট 30i এর রিসিভার বাজে না। তো আমরা আজকে দেখাবো কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলিউশন করব। তো এই জন্য সর্বপ্রথম আমরা হট এয়ার গান দিয়ে ব্যাটারি কভারের চারি সাইড হাওয়া দিয়ে নিলাম, যাতে করে আমাদের কভারটি সম্পূর্ণরূপে রিমুভ করতে সুবিধা হয়। তো এই জন্য আমরা সর্বপ্রথম আমরা এই ব্যাটারি কভারের চারি সাইডে ওপেনার অথবা আপনারা স্ক্রিন প্রোটেক্টরের কাগজ দিয়ে আপনারা রিমুভ করতে পারেন। তো আমরা ওপেনার দিয়ে চারি সাইড সুন্দর করে আটাগুলো রিমুভ করে নিচ্ছি, যাতে করে আমাদের ব্যাটারি কভার রিমুভ করা যায়। আর এই ক্যামেরার সাইডে আমাদের ফিঙ্গার থাকে, এই জন্য খুব সাবধানতার অবলম্বন করতে হবে, যাতে করে আমাদের সেন্সরের বা ফিঙ্গার সেন্সরের রেবন যেন কোনোভাবেই ছিঁড়ে না যায়। তো এরপরে আমরা একটু এর সাথে থিনার ইউজ করব, যাতে করে আমাদের এই আটাগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় আর আমরা ব্যাটারি কভারটি খুলতে পারবো। এই যে দেখেন, আমরা সম্পূর্ণরূপে ব্যাটারি কভারটি খুলে ফেলে দেব। একটু সময় লাগবে, কারণ এটা প্রথম এই ফোনটি খোলা হচ্ছে, যার কারণে অনেক আঠা দেওয়া থাকে বা এগুলো আমাদের রিমুভ করতে একটু সময় লাগে। তো দেখেন, এটা হলো প্লাস্টিকের, এটা ফাটবে না, কিন্তু আপনার যেই কালারটা আছে এটা আপনার উঠে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো এই জন্য আমাদের খুব সাবধানতার সাথে আমাদের এগুলো কাজ করতে হবে, যাতে করে কোনো প্রকার যেন কাস্টমারের ফোনের ক্ষতি না হয়। তো এখন আমরা সেটটি খুলে নেব, তার কারণে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আমরা সব স্ক্রুগুলো খুলে নেব, যাতে করে আমরা এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারি। এগুলো ছোট ছোট ট্রিক্স ইউজ করলে আমাদের এগুলো প্রবলেম সলভ হয়ে যায়। তো এই জন্য আমরা সব স্ক্রুগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা দেখব যে এটা কোথা থেকে প্রবলেম আমরা পাচ্ছি। তো এই জন্য ফিঙ্গারের রেবনের উপরে একটা টেপ থাকে, দেখেন এই টেপটা সাবধানতার সাথে আমরা খুলে নিব। এই যে দেখেন, আমরা খুলে নিলাম। এখন সিম স্লটের বা আপনারা সিম চেম্বার বলেন, এটাও আমরা খুলে নিচ্ছি, কারণ আমাদের এই হাউজিংটা খোলার জন্য আমরা হাউজিং খোলার সময় এই সিম স্লটের এই দিক দিয়েই আমরা ওপেনারটি ঢুকাবো, যাতে করে এই সাইডে নরম থাকে। এই সাইড দিয়ে খুব তাড়াতাড়ি আমরা এই হাউজিংটা খুলে নিতে পারবো। দেখেন, আমরা চারি সাইডগুলো ওপেনার দিয়ে হাউজিংটা খুলে নিচ্ছি। এই দেখেন, আমাদের হাউজিংটা খুলে গেল, ফিঙ্গারটাও আমরা খুলে নিলাম। এখন আমরা যে বিষয়টি, এই যে রিসিভার, এটা কিন্তু রিসিভার, এটাতে অনেক সময় হাত থেকে পড়ে যেয়ে লুজ কানেকশান হয় বা ধুলাবালি যাওয়ার কারণে এখানে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা সর্বপ্রথম প্রাথমিক অবস্থায় এই টিপসটাই অবলম্বন করব। আশা করা যায় যে এই টিপসটা অবলম্বন করে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে নিলাম। আমরা রিসিভারটা পরিষ্কার করে নিলাম। এরপরে হাউজিংয়ের এখানে 4টা অপশান থাকে, দেখেন 4টা, হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা। এই 4টা অপশানগুলো আমরা সুন্দর করে টুইজার দিয়ে ক্লিন করে নেব। এখানে এই লুজ কানেকশান হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমাদের রিসিভারটি শোনা যায় না। আপনি কেউ ফোন দিলে আপনার কথা শুনতে পাবে, কিন্তু আপনার কথা শুনতে পাবে, কিন্তু আপনি কারো কথা শুনতে পাবেন না। এই রিসিভারের কারণে আমরা ইনকামিং কথাগুলো শুনে থাকি। তো আমরা এটা ক্লিন করে নেব এবং এর সাথে হালকা একটু থিনার নিয়ে পরিষ্কার করে নেব, যাতে করে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। এই যে দেখেন, ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর আমরা এখন হাউজিংটা লাগাবো, আবার পুনরায় ফিঙ্গারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে হাউজিংটা একটু ভালোভাবে লাগাবো, কারণ ওই সাইডে পাওয়ার বাটন, ভলিউম বাটন আপ ডাউন দুইটাই থাকে। সেই জন্য আমরা সুন্দর করে এটা ফিটিং করে নিলাম। নেওয়ার পর এই যে দেখেন, আমরা এখানে এতে একটা স্পিকার চেক করা একটা কোড থাকে, এই কোডটা দিয়ে আমরা এটা চেক করে নেব। তো আশা করা যায় আমাদের কাজটা 100% সলভ হয়ে গেছে। এই যে দেখেন, চেক করতেছি আমরা। স্পিকারের রেট শিখলে মানে আগে ব্যস্ত না। এই যে দেখেন, এখন বাজবে। এই দেখেন, ওকে, আমাদের কাজটি
সম্পূর্ণ ওকে হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।